শিলিগুড়ির ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে পচা গলা মৃতদেহ উদ্ধার হলো বৃহস্পতিবার। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গিয়েছে স্থানীয়রা ওই বাড়ির মেঝে থেকে পচা গলা দেহটি গোচরে আনে। এরপর তারা খবর দেয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। বাড়িটি রাস্তা থেকে বেশ কিছুটা দূরে থাকার কারণে ঠিক কি হয়েছিল কারো জানা নেই। 20 থেকে 25 দিন আগেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির বলে ধারণা পুলিশের। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির পরিচয় অতনু কর। তার বয়স আনুমানিক 45 বছর। তার বাড়ি ফুলবাড়ির রাজীবনগরে। তিনি ফিজিওথেরাপিস্ট ছিলেন। গত 2 মাস আগে ফুলবাড়ির রাজীবনগর থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি, কিন্তু সেখানে তিনি কেন গিয়েছিলেন এবং কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মৃতদেহের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি কালো ব্যাগ, প্রেসার মাপার যন্ত্র। সেখান থেকেই তার পরিচয় জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। দেখলাম যে একটা বডি পড়ে আছে, একজন মানুষ আসছিল ওই গরু বাঁধতে, ওই দেখলো যে একটা কালো প্যান্ট পরে একটা মানুষের বডি পড়ে আছে। তো মনে হচ্ছে 20-25 দিন হয়ে গেছে। বডির মধ্যে একটা ব্যাগও পাওয়া গেছে, ওখানে ব্যাংকের পাসবুক পাওয়া গেছে, তারপরে প্রেশার মাপার যে মেশিন টেশিন ওগুলো পাওয়া গেছে। মনে হচ্ছে তিনি কোনো ডাক্তারের কাজে যুক্ত ছিল, তাই মনে হচ্ছে চিকিৎসার কাজের সঙ্গে যুক্ত। আচ্ছা, তো কতদিন হতে পারে? তাও 20 থেকে 25 দিন হয়ে যাবে। কি অবস্থায় রয়েছে? একদম পুরো কঙ্কাল হয়ে গেছে, পচে গেছে বডি। লোকাল নাম পরিচয় জানা জানি না। এখন কি পুলিশ আসছে? এখন পুলিশ আসছে, আমাদের এনজিবি থানা বড়বাবু আসছে। এটা জিয়াগঞ্জ মোড়ের একটু আগে সুরবিদানা একটা কারখানা পড়ে আছে,